স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা নম্বর বিভাজনটা বুঝে নাও। প্রথমেই তোমাদের বলবো, তোমাদের প্রথম সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে 75 নম্বরের পরীক্ষা হয়, আরেকটা হচ্ছে 50 নম্বরের পরীক্ষা হয়। দুটো পেপার প্রথম সেমিস্টারে তোমাদেরকে অনার্স সাবজেক্টের মধ্যে পড়তে হচ্ছে। একটা হচ্ছে DSCC 1 পেপার, যেটা 75 মার্কসে পরীক্ষা হবে, এবং আরেকটা পেপার হচ্ছে SEC 1 পেপার, যেটা 50 নম্বরের পরীক্ষা হবে। আর দেখো, DSCC 1 পেপার যেটা আছে তার কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে। 20 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে পরীক্ষায়, 10 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে পরীক্ষায়, এবং 5 নম্বরের প্রশ্ন থাকছে 3টে। এবং তোমাদের যে সেক পেপার আছে SEC পেপার, এই পেপারটা হচ্ছে 20 নম্বরের প্রশ্ন দুটো পরীক্ষায় লিখতে হবে, এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন, এগুলো SAQ থাকবে। 2 নম্বরের প্রশ্ন তোমাদের 10টা, 2 নম্বরের প্রশ্ন 10টা নয়, সরি, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে 5টা, অর্থাৎ 10 নম্বর তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকছে। তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। কি বললাম, প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে তোমাদের দুটো পেপার পড়তে হচ্ছে। একটা হচ্ছে DSCC পেপার, আর একটা হচ্ছে তোমাদের SEC পেপার। এবারে তোমরা সিলেবাসটা সম্পূর্ণ দেখে নাও। সিলেবাসটা বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই আমি আলোচনা করব। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের যারা অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, খুব তাড়াতাড়ি তোমরা এই নম্বরে যোগাযোগ করবে। আমাদের 15 তারিখ থেকে অনার্সের ক্লাস শুরু হবে। আরেকবার শুনে নাও, অনার্সের ক্লাস জুলাই মাসের 15 তারিখ থেকে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে। অনেকে অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। নম্বরটা দেখে নাও, 9123005218। আমাদের সপ্তাহে 3 দিন করে অনার্সের ক্লাস হয়। 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস, এবং সেক্ষেত্রে তোমরা সমস্ত টপিক বুঝে যাবে, এবং তোমাদের নোটস, কম্পিউটারে টাইপ করা নোটস PDF আকারে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও, এবং তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিয়ে নাও। আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবারে তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। প্রথমে দেখো, তোমাদের DSCC 1 পেপারের সিলেবাসটা দেখো। DSCC 1 পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, যেটাকে বাংলা করলে হয় রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা। এবারে প্রত্যেকটা তোমাদের পেপার দুটো মডিউলে সিলেবাসটা ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা মডিউলে আবার কতগুলি করে চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় আছে। যেমন প্রথম মডিউলটা তোমরা দেখো, প্রথম মডিউলে কয়েকটা এখানে অধ্যায় আছে। দেখো, মডিউল 1-এ দেখো 1 নম্বর অধ্যায় যেটা আছে, মানে প্রথম যে টপিকটা ধরতে পারো আছে মডিউল 1-এ, সেটা হচ্ছে দেখো রাজনৈতিক ধারণা। রাজনৈতিক ধারণা, তার সঙ্গেই আছে পাওয়ার অ্যান্ড অথরিটি, অর্থাৎ ক্ষমতা এবং কর্তৃত্ব সম্পর্কে তোমাদের পড়তে হবে। 2 নম্বর আছে স্টেট অর্থাৎ রাষ্ট্র, নেশন মানে জাতি, অ্যান্ড সোভিয়েন্টি মানে হচ্ছে সার্বভৌমত্ব। 3 নম্বর ল, লিবার্টি, ইকুয়ালিটি, অর্থাৎ আইন, স্বাধীনতা, সাম্য, এবং এগুলোর মধ্যে যে ইন্টার রিলেশনশিপ আছে অর্থাৎ আন্তঃসম্পর্ক আছে। এবারে দেখো মডিউল 2। মডিউল 2-এ কী আছে? মডিউল 2টা দেখো, মডিউল 2-এও তোমাদের 3টে টপিক আছে। প্রথম যে মডিউল 2-এ টপিক, সেটা হচ্ছে রাইটস সম্পর্কে তোমাদের পড়তে হবে, অধিকার। এখানে জাস্টিস মানে ন্যায় বিচার, মেন ফোকাস রলসের ওপরে, অর্থাৎ রলসের ন্যায়তত্ত্ব সম্পর্কে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। আর হচ্ছে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা। তারপরে আছে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র। এখানে ইনক্লুডিং দেখো ক্লাসিফিকেশান অফ ডেভিড হেল্ড, অর্থাৎ ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। তারপরে আছে কি দেখো কর্তৃত্ববাদ। 6 নম্বর টপিক দেখো, 6 নম্বর টপিক আছে
রাজনৈতিক বাধ্যবাধকতা এবং এখানে নাগরিকত্ব সম্পর্কে তোমাদের পড়তে হবে। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, অ্যাডমিশন নিতে চাইছো, যোগাযোগ করতে পারো। তারপরে তোমাদের এসইসি পেপার যেটা আছে, এসইসি পেপারের নাম হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি, যেটাকে বাংলা করলে হয় গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন। সেখানে তোমাদের মডিউল 1-এ দেখো, মডিউল 1-এ তোমাদের পড়তে হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং লিগাল প্রভিন্সেস অফ এফআইআর জেনারেল ডায়েরি, যেগুলোকে বাংলায় করলে হয় কি, বাংলায় করলে হয় দেখো মৌলিক ধারণা এফআইআর সম্পর্কে ধারণা, সাধারণ ডায়েরি, গ্রেপ্তার, জামিন, পুলিশি তল্লাশি, বাজেয়াপ্তকরণ, প্রমাণ, ফৌজদারি কার্যবিধি, এইগুলো। 2 নম্বর অধ্যায় হচ্ছে তোমাদের নারী ও শিশু, কিশোর, তফসিলি জাতি উপজাতির বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত আইন, অর্থাৎ বিভিন্ন যে অপরাধ সংক্রান্ত আইনগুলো পড়তে হবে, অর্থাৎ ল অফ অফারেন্স পড়তে হচ্ছে এখানে, এগেনস্ট ওম্যান, চিলড্রেন, ঠিক আছে, এইগুলো। 3 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হচ্ছে ভারতের ব্যক্তিগত ও প্রথাগত আইন, পার্সোনাল ল, ঠিক আছে, এখানে পার্সোনাল ল পড়তে হবে। 4 নম্বর অধ্যায়ে যেটা আছে শ্রম আইন এবং পরিবেশ সংক্রান্ত আইন। মডিউল 2 দেখবে, মডিউল 2 হচ্ছে প্রথম যে অধ্যায় মডিউল 2, অর্থাৎ 5 নম্বর যে অধ্যায়টা আছে দেখো চুক্তি এবং উপভোক্তা অধিকার সংক্রান্ত আইন। তারপর 6 নম্বর আছে সাইবার অপরাধ সংক্রান্ত আইন, সাইবার লয়ের ওপরে আছে। 7 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী আইন, নিরাপত্তা ও মানবাধিকারের প্রশ্ন। 8 নম্বর হচ্ছে তোমাদের আছে তথ্যের অধিকার সংক্রান্ত আইন, অর্থাৎ রাইট টু ইনফরমেশান এখানে পড়তে হচ্ছে। নম্বর বিভাজনটা এখানে আরেকবার লেখা আছে, ডিএসসিসি 2 পেপারে নম্বর বিভাজন এটা 20 নম্বরের প্রশ্ন 2টো, 10 নম্বরের 2টো, 5 নম্বরের 3টে। আর এসইসি পেপারের 50 নম্বরের যেটা পরীক্ষা হবে সেখানে হচ্ছে 20 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, 2 নম্বরের প্রশ্ন 5টা। এই ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন।